আবারও টিসোর্স। আর টিসোর্স মানেই আগুন। যখন থেকে তারা মার্কেটে এসেছে মোটামুটি বেশ ভালো কোয়ালিটিরই একটা আগুন ধরিয়ে দিয়েছে। যাই হোক, এই ফোনটির সাথে আলাদা একটা বিশেষত্ব আছে যেটা অন্য কোনো ফোনে নেই। যেমন আগে কিন্তু আইটেল কোম্পানি 100 দিনের রিপ্লেসমেন্ট দিত, যে আপনি ফোনটি কেনা থেকে ব্যবহার করা পর্যন্ত 100 দিনের মধ্যে প্রবলেম হলে ডাইরেক্ট কোম্পানি চেঞ্জ করে দেবে। আইটেল কিন্তু বর্তমানে একটা উঠিয়ে নিয়েছে, আর টিসোর্স শুরু করেছে। হ্যাঁ, এই ফোনটির যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি 100 দিনের ভিতরে একদম ফোনই চেঞ্জ করে নিতে পারবেন। আর তাছাড়াও ফোনটির সাথে থাকবে আকর্ষণীয় একটা টি শার্ট। প্রতিটা ফোনের সাথে একটা করে টি শার্ট ফ্রি পাবেন, এবং এই ফোনটি কিন্তু 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। তাছাড়া ফোনটির মডেল নামকরণ করা হয়েছে টিসোর্স T300। হ্যাঁ, এই ফোনটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, কল কোয়ালিটি নিয়ে আলোচনা করব। অলরেডি আমি ফোনটি ওপেন করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন একদম নোকিয়ার মডেলে বেশ বড় সড়ো একটা স্লিম ফোন। মনে হয় যে 2025 সালে এটাই সবচাইতে সেরা স্লিম হতে চলেছে। ফোনটির বক্স কন্টেন্ট দেখে নেব। এখানে একটা ওয়ারেন্টি কার্ড থাকছে 1 বছরের। তাছাড়া ফোনটিতে কিন্তু একটা চার্জার থাকছে। ফোনটির সাথে থাকবে একটা ব্যাটারি। এই ব্যাটারি নিয়েও বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিতে চাই যে সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে। প্লাস্টিক বিল্টের হলেও ফোনটি থাকছে ম্যাট ফিনিশিং, আর এই কারণে মোটামুটি বেশ সুন্দর দেখাচ্ছে। একদম সুন্দর ফিনিশিংটা কিন্তু পাবেন। এবং এই ফোনটি মোটামুটি যারা একদম স্লিম ফোন খুঁজে বেড়ান তারা পছন্দ করতে পারেন, কারণ এই ফোনটিতে থাকছে 2.8 ইঞ্চ একটা বিশাল সাইজের ডিসপ্লে। যারা একের ভিতরে মোটামুটি স্লিমের ভিতরে সব কিছু চান তারা কিন্তু এই ফোনটি চাইলেই পছন্দ করতে পারেন। প্রথমে ফোনটি সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নেব। দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমি রেয়ার প্যানেলটা খুলে নিয়েছি, একদম স্লিম করা হয়েছে, তবে প্যানেলটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং ছিল। এই দিকটা বেশ সুন্দর এবং ভালো। এই সমস্ত রেয়ার প্যানেল একবারে এই সমস্ত ঘাটগুলো যদি ফেটে যায় তখন কিন্তু আর পাওয়া যায় না। অবশ্যই ফোনটি সাবধানে খুলবেন, সাবধানে আটকাবেন, সেক্ষেত্রে অনেক উপকার হবে। যাই হোক, এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে বলি যে আপনি কি আমার চ্যানেল নতুন, তাহলে এখন একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। আমরা কিন্তু নেটওয়ার্ক অ্যান্টেনাটা এখানে দেখছি না, তার মানে নেটওয়ার্ক অ্যান্টেনার ভিতরেই রাখা হয়েছে। ফোনটিতে এইচডি কার্ড ইউজ করতে পারবেন 32 GB পর্যন্ত, 2টা সিম সেই বড় বড় সাইজের। এবং এই ধরনের সিম ঢুকাতে কিন্তু ট্রেগুলোতে বেশ সুন্দর এবং আনন্দদায়ক হয়ে থাকে, কারণ সিমের ট্রেগুলোর ক্ষতি হয় না, সিমেরও কোনো ক্ষতি হয় না। আর একটু উপরে উঠলেই 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে, লাউড স্পিকার থাকবে। লাউড স্পিকার নিয়েও কথা বলবো, তবে বলেন চাই ফোনটি স্লিম হলেও কিন্তু বডিটা মোটামুটি বেশ স্ট্রং করেছে, যেটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তবে ফোনটি ধরতে কিছুটা সমস্যা অনেকের হতে পারে, যেহেতু ফোনটি বেশ স্লিম হলেও 2.8 ডিসপ্লে হওয়ার কারণে ফোনটি বেশ চ্যাপটা করা হয়েছে। এই ফোনটি এ কারণে হয়তো অনেকের কাছে সমস্যা হতে পারে। ফোনটির সাথে থাকবে কিন্তু মোটামুটি একদম পারফেক্ট 1400 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। হ্যাঁ, স্লিম ফোন, স্লিম ব্যাটারি, একদম 1400 মিলিঅ্যাম্পিয়ার থাকবে। আর এই 1400 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিতে কিন্তু আপনি 2 দিন 2.5 দিনের মতো চার্জ নিতে পারবেন। তবে সেক্ষেত্রে যদি আপনার ইউজ বেশি করতে হয় ফোনটি, তাহলে কিন্তু প্রতিদিনই চার্জ দেয়া লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে। ফোনটি কিন্তু ব্র্যান্ডিং লোগো এসে ইতিমধ্যেই ওপেন হলো, দেখতেই পাচ্ছেন। এখানে যে কিপ্যাডগুলো, নোকিয়ার মডেল যেহেতু করা হয়েছে, কিপ্যাডগুলো কিন্তু নোকিয়ার মতোই থাকছে, তবে এই কিপ্যাডগুলো কিন্তু বেশ হার্ড হবে। নোকিয়ারটা নরম হলো, এবং ফোনটিতে কিন্তু ক্রিস্টাল এবং প্লাস্টিক মিশ্রিত আছে কিপ্যাডগুলোতে, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এবং ফোনটির যে জয়স্টিকটা, এটাও কিন্তু মোটামুটি বেশ সুন্দর, প্লাস্টিকেরই ছিল, তবে কাজ করতেছিল বেশ সুন্দর এবং সূক্ষ্মভাবেই। এবং এই ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক থাকবে, মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে একটা, পাশেই এই ফোনটির মাইক্রোফোনটি থাকবে। ফোনটির সাথে কিন্তু 2.8 ইঞ্চ একটা কিউভিজে ডিসপ্লে থাকবে। ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া জিপিআরএস থাকছে ফোনটিতে, এবং মেসেজ ক্যাপাসিটি যদি দেখি, ফোনটিতে কিন্তু 500 মেসেজ ক্যাপাসিটি থাকছে। গতকালকে আমাকে এক ভাই মেসেজ দিছিল যে ভাই একটু বেশি মেসেজ ক্যাপাসিটির একটা ফোনের খোঁজ দেন, সেই ভাইকে বলবো এই ফোনটি কিন্তু আপনি ক্রয় করতে পারেন, যেহেতু ফোনটিতে থাকছে কিন্তু গ্রুপ কলে কথা বলার ব্যবস্থা। তাছাড়া ফোনটিতে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে। তাছাড়া ফোনটিতে স্পিড ডায়ালও থাকছে, মাই ফাইলস থাকছে, এবং এই ফোনটিতে গেমস থাকছে। 3 বার করে ফ্রিতে খেলতে দিবে, তারপর কিনে খেলতে হবে। এবং এই ফোনটিতে ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার থাকবে। ফোনটিতে FM রেডিও থাকবে, আপনি কিন্তু হেডফোনবিহীন FM শুনতে পারবেন। মোটামুটি সাউন্ডও পাবেন ফোনটিতে বেশ।
সুন্দর সাউন্ড পাবেন। এই ফোনটির যে FM সেখানে 0.08 এমপির একটা ক্যামেরাও আছে। এই ক্যামেরা দিয়ে ছবিও কিন্তু শ্যুট করতে পারবেন, ভিডিও করতে পারবেন। অবশ্যই একটা SD কার্ড ঢুকিয়ে নিতে হবে, সেখানে 32 পর্যন্ত সাপোর্ট থাকবে। ফোনটিতে কিন্তু ফেসবুক ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবেই, একেবারে অনায়াসে। অনেকে আছেন বাটন ফোনে ফেসবুক চালায়, তারা কিন্তু ফোনটিতে ফেসবুক ইউজ করতে পারবেন। ফোনটিতে কিন্তু সেটিংসে ঢুকলে কল সেটিংস, আর সেখানেই কিন্তু থাকছে আমাদের সেই কাঙ্ক্ষিত অটো কল রেকর্ড। হ্যাঁ, এখানে কিন্তু অল কলগুলো রেকর্ড করতে পারবেন, সেক্ষেত্রে এখানে শুধু একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এবং ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকছে কলের সাথে। ফোন আসলে কিন্তু, কল আসলে কিন্তু একটা ভাইব্রেশন মারবে যে ফোনটি অটোমেটিক কানেক্ট হচ্ছে। এছাড়া এই ফোনটির ভিতরে যদি আমরা আরও দেখি, যে সেক্ষেত্রে টাইম অ্যান্ড ডেট থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে, ফোনটিতে বাংলাতে ইউজ করা যাবে, শর্টকাটস থাকবে, পাওয়ার সেভিং মোড থাকবে, রিসেট দেওয়ারও কিন্তু অপশন থাকবে। আর সেক্ষেত্রে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারবেন। ফোনটির ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু চাইলে আরও বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। এই ফোনটির সে ব্যবস্থা কিন্তু আছে। এবং অটো লক সিকিউরিটি করে রাখতে পারবেন, আপনার যে কোনো পার্সোনাল ডাটাগুলো এই ফোনটিতে সেভে রাখতে পারেন। তাছাড়া ফোনটিতে কিন্তু মোবাইল ট্র্যাকার থাকবে, হোয়াইট লিস্টও থাকবে। অবশ্যই ফোনটির বরাবরের মতো আমরা একটু রিংটোন চেক করব, যে ফোনটির রিংটোনের সাউন্ডটা কেমন। চলুন দেখা যাক। ফোনটিতে 2টা রিংটোন থাকবে এবং নিজস্ব রিংটোনও কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই একটা SD কার্ড ঢুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আপনি SD কার্ড থেকে নিজস্ব সং পছন্দের বা যে কোনো ওয়াজ নসিহত রিংটোন হিসেবে আপনি ইউজ করতে পারবেন এই ফোনটিতে। এবং এই ফোনটিতে কিন্তু ভলিউম বাড়িয়েও নিতে পারবেন, কমিয়েও নিতে পারবেন। এছাড়া এখান থেকে কিন্তু বেশ অপশন আমরা দেখতে পাচ্ছি, যেমন কিপ্যাডের সাউন্ড, ব্যাটারি লো, অ্যালার্ট, পাওয়ার, রিংটোন, ডায়াল টিউন। এই সমস্ত আপনার বিরক্ত মনে হলে এখান থেকে আপনি অফও করে দিতে পারেন কিংবা অনও করে রাখতে পারেন। এছাড়াও ফোনটিতে কিন্তু ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, ওয়ার্ল্ড ক্লক থাকবে, ছোট্ট একটা টস, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে টসের পাওয়ারটা মোটামুটি বেশ সুন্দর। টসটা ছোট হলেও কিন্তু বেশ আলো ছিল। এই ফোনটির যে টসটা ছিল এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর আলো ছিল, টসটা ছোট হলেও। এছাড়াও ফোনটিতে ব্লুটুথের মতো অপশনও থাকবে। রাতের আধারে কিন্তু ফোনটির খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, যেহেতু ফোনটির কিপ্যাডের আলোটা মোটামুটি বেশ সুন্দরই ছিল। এখন কথা হচ্ছে যে এই ফোনটির কলের সাউন্ড কেমন ছিল। সব কিছু তো ঠিকঠাকই আছে। এই ফোনটি কলের জন্যই ভাই বানানো হয়েছে। যারা শুধুমাত্র কথার জন্য ভালো স্লিম বাটন ফোন খোঁজেন, তারা এই ফোনটি ক্রয় করতেই পারেন, কারণ এই ফোনটির কলের সাউন্ড মোটামুটি বেশ সুন্দর। লাউডে কথা আসলেও খুবই কম, বোঝাই যায় না যে লাউডে সাউন্ড আসছে। এবং নেটওয়ার্কের ক্ষেত্রেও মোটামুটি ফোনটি আমার কাছে বেশ ভালো লেগেছে। কোনো ধরনের নেটওয়ার্কের প্রবলেম আমাকে এই ফোনটি দিয়ে পড়তে হয়নি। কথায় আমি বলে দিতে চাই যে এই ফোনটিতে আপনি কি সর্বমোট পাচ্ছেন। এই ফোনটিতে কিন্তু টর্চ লাইট পাচ্ছেন, ওয়্যারলেস FM পাচ্ছেন, ভাইব্রেশন পাচ্ছেন ফোনটিতে, এবং ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। MP3, MP4 থাকছে, 2.8 ইঞ্চ ডিসপ্লে থাকছে, ব্লুটুথ স্ট্রং ব্যাটারি থাকছে, ডুয়েল সিম ইউজ করার মতো ব্যবস্থা থাকছে এই ফোনটিতে। মোটামুটি সব কিছুই কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং প্রাইসটাও হামরিয়া একদম বেশি না, মাত্র 1200 টাকা রাখা হয়েছে এত কিছু দিয়া। সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি এই ফোনটি একবার ট্রাই করে দেখতেই পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হচ্ছে আরও নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।